বিশ্বের যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিগত অনেক দিন যাবৎ অনেকেই অফলাইনে ফোন করেছেন, অনেকেই কমেন্টে লিখেছেন, গুরুজি একটি এরকম সাধনা দিন যে সাধনাটি করে যেমন আমরা আগাম নিগাম ভূত ভবিষ্যৎ মানে সব ধরনের গণনা করতে পারি, এবং একটি রোগী যদি আসে তার শরীরে কি রোগ হয়েছে, সে রোগটি কোন ঔষধে সে মুক্তি পাবে, সব কিছু বলে দিতে পারি। এরকম একটি সাধনা দিন অনেকে তো বলেছেন। সেদিকে লক্ষ্য করে আজকের একটি সাধনা নিয়ে হাজির হয়েছি, পাওয়ারফুল একটি গুপ্ত সাধনা। এই গুপ্ত সাধনাটি খুব সহজে করতে পারবেন, খুব সহজে এর সুফল পাবেন। যারা এই সাধনাটি প্রথম যারা অনেকে শুনলে হাস্যকর মনে করবেন, তো কারণ এরকম সাধনা ইউটিউবে এ পর্যন্ত অনেকে দিয়েছেন কিন্তু সুফল কেউ পাননি, এরকম কোনো প্রমাণ নেই। এখন বলতে পারেন যে গুরুজি আপনি দিয়েছেন, আমি গ্যারান্টি সহকারে বললাম, আপনি যদি একটু কষ্ট করে সাধনাটি করতে পারেন এর সুফল আপনি সারা জীবন পাবেন। এটি হলো কর্ণপিশাচিনীর একটি সাধনা। এই কর্ণপিশাচিনীর সাধনা অনেকেই ইউটিউবে আপনাদের ভয় দিয়ে খেয়ে থাকেন। অনেকেই বলেন কর্ণপিশাচিনীর সাধনা করা যাবে না, কর্ণপিশাচিনীর সাধনা করতে হলে, পিশাচের সাধনা করতে হলে পিশাচ হতে হয়, পিশাচের সাধনা করলে গোসল করা যাবে না, পিশাচের সাধনা করলে আইঠা খাবার খেতে হয়, পিশাচের সাধনা করলে মাথার এই যে চুল দেখেন এটি আর চিরুনি দিয়ে সমান করা যাবে না, মাথায় তেল ব্যবহার করা যাবে না, ইত্যাদি ইত্যাদি অনেক গুজব কথা আমরা শুনে থাকি। দুঃখের বিষয় কি জানেন, একজন সাধক সাধনা করে একটি প্রতিজ্ঞার উপরে যে আমি মানুষের জন্য কল্যাণ করব, ভালো কিছু মানুষকে শিক্ষা দেব, সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করব মানুষকে। কিন্তু আমরা দেখি তার প্রতিফল উল্টো। যখন তার শেখা শেষ হয়ে যায় তখন সে আর সত্যটা প্রকাশ করে না, একটু ঘুরিয়ে ফিরে উল্টাটা প্রকাশ করে, আসলটা তার ভিতরে রেখেই দেয়। তো আছে কিছু কিছু সাধনা আছে পিশাচের সাধনা, সব সাধনা না, দুই একটা পিশাচের সাধনা আছে যেগুলি করতে হলে, পিশাচের সাধনা করতে গেলে পিশাচ হতে হয়। সেটি কর্ণপিশাচিনীর সাধনা নয়, এটা এত ভয়ঙ্কর নয়। এই কর্ণপিশাচিনীর সাধনা খুব সহজ আপনি করতে পারবেন। আমি যে আজকে নিয়ে হাজির হয়েছি ছোট্ট একটি মন্ত্র, একবারে ছোট্ট মন্ত্রটি আমার বলা নিয়ম মতো শুধু আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন। আপনাদের ওই না খেয়ে থাকতে হবে না, আলাদা ঘরে থাকতে হবে না, আপনার শ্মশানে যেতে হবে না, কবরস্থানে যেতে হবে না, নদীর কিনারায় যেতে হবে না, আপনার কোথাও যেতে হবে না। আপনার ঘরে বসে আপনি এই সাধনাটি করতে পারবেন, শুধু ঘরের একটি নীরব কক্ষতে বসেই সাধনাটি করতে পারবেন। তো এই সাধনাটি কিভাবে করবেন, কিভাবে করলে সফলতা লাভ করতে পারবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তো মূল আলোচনা যাওয়ার আগে সকলের কাছে একটি অনুরোধ করব, যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চাটন মারণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি, ভালো মন্দ। কারণ এই চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত থাকেন, এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন। যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। কথা বাড়াবো না, আগে এই ছোট্ট মন্ত্রটি খুব ধীরে ধীরে আমি একবার বলবো, আগে মন্ত্রটি শুনুন, তারপরে বিস্তারিত আলোচনা করব। মন্ত্রটি হলো অং হ্রিং কর্ণ পিশাচিনী মে কর্ণে কথায় হুং ফট সোহা। এই যে মন্ত্রটি ছিল এতটুকু, এই মন্ত্রটি রবিবার বৃহস্পতিবার মুখস্থ করবেন না, রবিবার বৃহস্পতিবার বাদে আমার চ্যানেলে দেওয়া মন্ত্র মুখস্থ করবেন। আপনি যদি রবিবার বৃহস্পতিবার এই মন্ত্র মুখস্থ করেন মন্ত্রে কোনো কাজ করবে না।
তখন বলবেন গুরুজি এত চ্যালেঞ্জ করে মন্ত্র দিলেন, মন্ত্রে তো কাজ হয় না। আপনি উল্টোভাবে যদি নিয়ম পালন করেন মন্ত্রে কাজ করবে না। তবে এই মন্ত্র যদি উল্টোভাবে পালন করেন হিতে বিপরীত কিন্তু হবে, এটা মনে রাখবেন। সঠিক নিয়মে কাজ করলে সুফল পাবেন। যারা পারবেন না তারা প্রয়োজন নেই এই সাধনা করার, যাদের সাহস নেই। সাধনা করতে হলে অন্তত কিছু সাহসের প্রয়োজন আছে। তো এই ছোট্ট মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে, যেই কোনো অমাবস্যা অথবা পূর্ণিমা অথবা গ্রহণকালে রুদ্রাক্ষরের মালা দিয়ে এই মন্ত্রটি খুব সুন্দরভাবে পাঠ করতে থাকবেন। এখন এই মন্ত্রটি পাঠ করবেন রুদ্রাক্ষরের মালা দিয়ে। রুদ্রাক্ষরের মালা কোথায় পাবেন? আপনি দর্শকর্মা দোকানে রুদ্রাক্ষরের মালা পেয়ে যাবেন। যারা এই দোকানগুলি চিনতে অসুবিধা হয় তাদেরকে বলবো, যে সমস্ত জায়গায় সনাতন ধর্ম অবলম্বী যে ভাই বোনেরা আছেন, ওনারা যেখানে পূজার মালামাল যে সামগ্রী যে দোকানগুলি থেকে কি সংগ্রহ করে, আপনি ওই দোকানগুলিতে যাবেন। ওখানে গিয়ে যোগাযোগ করলে আপনি রুদ্রাক্ষরের মালা খুব সহজেই পেয়ে যাবেন। দামও তেমন একটা বেশি হবে না। যদি সাধনা করতে হয় আপনার একটু কষ্ট করে মাল সংগ্রহ করতে হবে। এখন রুদ্রাক্ষরের মালা সংগ্রহ করেছেন, আর প্রয়োজন হবে একটি প্রদীপের প্রয়োজন হবে। সেই প্রদীপটি আপনি যে প্রজ্বালিত করবেন, কি দিয়ে প্রজ্বালিত করবেন? সরিষার তেল দিয়ে আপনি এই প্রদীপটি প্রজ্বালিত করবেন। তো বন্ধুরা, সরিষার তেল, এটার সাথে আপনি তুলোর সলিতা ব্যবহার করবেন। তো এখন তুলোর সলিতা দিয়ে আপনি একটি প্রদীপ জ্বালাবেন। যখন সাধনা করতে বসবেন, অবশ্যই এই সাধনাটি যখন আপনি করবেন উত্তর দিকে মুখ করে বসবেন। আসনে আগরবাতি, মোমের বাতি এগুলি কিন্তু আপনার প্রয়োজন হবে না, ধূপ জ্বালিয়ে নেবেন। তবে নিজে শুদ্ধভাবে বসবেন, দেহটাকে পরিশুদ্ধ করে পরিষ্কার কাপড় পরিধান করে একাগ্রতার সাথে বসে এই মন্ত্র জপ করতে হবে। কিন্তু আপনি যখন সেই প্রদীপটি জ্বালিয়ে নিলেন, এই প্রদীপটি জ্বালানোর পরে প্রদীপের যে তেলটা দিয়েছেন না, সেই তেলটা আপনি ওই প্রদীপের একটু তেল আপনি হাতে নেবেন। হাতে নিয়ে দু হাতে সেটা মেখে নেবেন। দু হাতে মেখে নিয়ে এই তেলটা আপনি কি করবেন? আপনার পাওতে মাখবেন। আপনার যে পা আছে, আপনি খুব সুন্দর করে এই তেলটা পায়ে মেখে নেবেন। আপনার পায়ে মেখে নেবেন এই তেল, প্রদীপের তেল। তো এখন এই প্রদীপের তেল আপনি পায়ে মেখে নিলেন, আপনার দুটি পায়ে খুব সুন্দরভাবে মেখে নেবেন। এরপরে আপনি এই মন্ত্র জপ শুরু করবেন। এখন বলতে পারেন যে গুরুজি এই মন্ত্র কোন নিয়মে জপ করব? তো এই মন্ত্র খুব সহজে জপ করতে পারবেন। এই সর্বমোট আপনাকে আপনি কদিনে করবেন নির্ধারিত কোনো টাইম এখানে আপনাকে আমি দিব না, নির্ধারিত কোনো সময় আপনাকে আমি দিব না। তবে আপনাকে আমি একটা হিসাব দিব। এই মন্ত্রটি আপনার যে নিয়ম বলেছি, এই নিয়মে একদিন উল্টো পাল্টা করলে কিন্তু চলবে না। আজকে যদি আপনি রাত্র 12টার পরে বসবেন এই সাধনায়, আপনি 12টার আগে বসলে হবে না। রাত্র 12টার পরে নির্জন জায়গায় বসবেন, নির্জন ঘরে, যেখানে বাহিরের শব্দ না আসে। আর একটি কথা, সেটি হলো আজকে যদি আপনি রাত্র যেমন 12টা 30 মিনিটে মন্ত্র জপ করা শুরু করেছেন, প্রতিদিন 12টা 30 মিনিটেই আপনার বসতে হবে সাধনায়। আজকে 12টা 30 মিনিটে বলেছেন, কালকে 12টা 35 মিনিট হয়েছে, আর একদিন 12টা 40 মিনিট হয়েছে, আবার একদিন 12টা 25 মিনিটে বসবেন, হবে না সাধনা, কোনো লাভ হবে না, আপনি কিচ্ছু পাবেন না। আপনি শুধু কষ্ট করবেন বৃথা। সাধনা করতে হলে নির্দিষ্ট একটি টাইম সেট করতে হবে আপনার। রাত্র 12টার পরে কখন একটি টাইম আপনি নেবেন, সেই প্রতিদিন একই টাইমে আপনার বসতে হবে সাধনা স্থলে। তো যে নিয়ম বলেছি, এই নিয়মে সর্বমোট আপনি এই মন্ত্রটি 1 লক্ষ বার জপ করবেন। এই মন্ত্রটি যখন আপনার 1 লক্ষ বার জপ করা হয়ে যাবে, তাতে আপনার যে কদিন যায়, যে কদিনে আপনি পারেন, 1 লক্ষ বার যখন এই মন্ত্রটি জপ করা হয়ে যাবে, এরপরেই এই মন্ত্রটি আপনার সিদ্ধ হয়ে গেল। আপনি কর্ণপিশাচিনীর অবশ্যই তার সাক্ষাৎ স্বপ্নযোগে পেয়ে যাবেন। আপনি কিন্তু সরাসরি তার সাক্ষাৎ পাবেন না, স্বপ্নযোগে পাবেন। তবে আপনি স্বপ্নযোগে সাক্ষাৎ পাবেন,
আর যখন আপনার কাছে যেমন আগন্তুক চলে আসলো, যেমন একজন লোক চলে আসলো আপনার কাছে, তার শরীরে কি সমস্যা, এখন আপনি কিভাবে জানবেন? আপনি ওই লোকের কি নাম, সেই নামটা আপনি জানবেন ওই লোক থেকে, যে তোমার কি নাম। যখন এই নামটা আপনি জানবেন, নামটা আপনি জানার পর আপনি মনে মনে কর্ণপিশাচিনীকে স্মরণ করবেন, ওনাকে আপনি মনে মনে স্মরণ করবেন, উনি চলে আসবে। ওনাকে কেউ দেখতে পারবে না, এমনকি আপনিও দেখতে পারবেন না, তবে আপনার কানে কানে উনি বলে যাবে সবকিছু। আপনার কানে কানে উনি বলে দিবে যে লোক আপনার কাছে আসছে, কেন আসছে, কোন উদ্দেশ্যে আসছে, তার শরীরে কি সমস্যা, এই সমস্যার সমাধান হবে কিভাবে, সব আপনার কানে কানে কর্ণপিশাচিনী বলে দিবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এই সাধনাটি কিভাবে করলে কিভাবে এর সুফল পাবেন আপনারা। কোনো ভয়ের কোনো কারণ নেই, এই সাধনা করতে হলে ভয়ের কোনো কারণ নেই, দুর্বল হবেন না কেউ। সাধনা চেয়েছেন, সাধনা দিয়েছি, এবার যদি পারেন তো করেন, সুফল পাবেন। তো কথা বাড়াবো না, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।